প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং স্ট্যাটাসে কিন্তু আপনাদের সকলেরই ফাইনাল ধাপ চলে এসেছে। সেটাও আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে সহায়তা দেওয়া হয়ে থাকে না, যাদের জমি 1 একর বা তার বেশি তাদেরকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে। আর যাদের জমি 1 ডিসিমল থেকে 40 ডিসিমলের মধ্যে তাদেরকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। যাদের জমি 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে তাদেরকে যার যেমন জমি সেরকম কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুইবার দেওয়া হয়ে থাকে, দুটি কিস্তির মাধ্যমে। একটি হচ্ছে খরিফ মরশুমে দেওয়া হয়, একটি হচ্ছে রবি মরশুমে দেওয়া হয়। এবার খরিফ মরশুম কোন সময়কালটাকে ধরা হয় না, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসটাকে ধরা হয় খরিফ মরশুমের মধ্যে। রবি মরশুম ধরা হয় অক্টোবর থেকে মার্চ মাসটাকে। তো বর্তমানে কিন্তু জুলাই মাস চলছে, জুলাই মাসটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে। কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয়ে থাকে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে মারা যায় তাহলে তার পরিবারে যতজন উত্তরাধিকারী রয়েছেন সেই কৃষকটি তাদেরকে কিন্তু 2 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে থাকে। তো বর্তমানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জুলাই মাসের প্রায় ধরতে পারেন আজকে আপনার 5 তারিখ হয়ে গিয়েছে, এখনও কিন্তু টাকা দেওয়ার কোনো খবর নেই। প্রতিবারই দেখে আসছেন যে জুন মাসে টাকা দিয়েছে। তো অধীর আগ্রহে কৃষকরা অপেক্ষায় রয়েছেন কবে তারা কৃষক বন্ধুর টাকা পাবেন, কারণ তারা দেখে এসেছে যে বেশিরভাগ সময় জুন মাসেই দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত জুলাই মাসকে কোনোবারেই যায়নি। এবারেই কিন্তু এই প্রথম জুলাই মাস পড়ে গিয়েছে, এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়েনি এবং টাকা দেওয়ারও কোনো খবর আপনারা পাচ্ছেন না। এদিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ক্ষয়ক্ষতি হচ্ছে বা চাষ শুরুর সময় চলে এসেছে। খরিফ মরশুমে যে ধানের বীজতলা ফেলবেন বা ধান যে রোপণ করবেন তারও সময় হয়ে গিয়েছে, কৃষকদের টাকার প্রয়োজন রয়েছে। তো সেই কারণে কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে কৃষক বন্ধুর টাকা তারা পাবে এবং সেই টাকা তারা চাষের কাজে লাগাবে। কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কিন্তু একটি নতুন কাজ শুরু হয়েছে, আধার লিঙ্কের কাজ। এটা অতীব গুরুত্বপূর্ণ। এটি যদি আপনারা না করেন তাহলে এতদিন আগে টাকা পেয়ে আসছেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু এইবার থেকে আধার লিঙ্ক না থাকলে টাকা কিন্তু পাবেন না। অবশ্যই কিন্তু আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক করার জন্য আপনাদেরকে কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিসে আপনারা আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড, ব্যাংকের পাসবই এই 4টি কাগজ নিয়ে যাবেন। কৃষি অফিস থেকে আপনাদেরকে বিনামূল্যে আধার লিঙ্ক করে দেওয়া হবে। আর অনেক সময় বিভিন্ন ব্লকে ক্যাম্প করে বা গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করেও এই আধার লিঙ্কের কাজ করানো হয়েছিল। সেই ক্যাম্পে গিয়েও আপনারা চাইলে আধার লিঙ্ক করতে পারেন। তো আপনাদের আধার লিঙ্ক যদি করা থাকে নতুন করে আধার লিঙ্ক করতে হবে না। যাদের আধার লিঙ্ক করা নেই তাদেরকেই একমাত্র আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক করা রয়েছে কি নেই সেটা আপনাদেরকে কৃষি অফিসে গিয়েই চেক করাতে হবে, নিজেরা কিন্তু বর্তমানে এখন চেক করতে পারবেন না। তাই অবশ্যই আধার লিঙ্ক যদি না থাকে আপনারা আধার লিঙ্কটা করিয়ে নেবেন, নইলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে খুশির খবর রয়েছে। ফসলের ক্ষতিপূরণের টাকা মে মাসে 158 কোটি কৃষককে ছেড়েছিল, তখন অনেকেই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাননি। তো সেই কারণে অনেক কৃষক অভিযোগও জানিয়েছিল যে তাদের এলাকায় ক্ষতি হয়েছে, তারা তবুও টাকা পায়নি। তো সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে বিমা করা ছিল তাদেরকে কিন্তু এই জুলাই মাসেও আবারও কিন্তু টাকা ছাড়বে। তবে একমাত্র যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল রবি সিজনে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল, মানে আলু যখন লাগিয়েছিল সেই সময় বৃষ্টি হয়ে গিয়েছিল সেই সময়, তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকেই কিন্তু একমাত্র টাকা দেওয়া হবে। অবশ্যই তাদের কিন্তু বিমা করা থাকতে হবে, তবেই কিন্তু তারা টাকা পাবে। বর্তমানে কৃষকরা প্রচুর কমেন্ট করছেন, তারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, অনলাইনে আগের মতন আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখন পর্যন্ত অনলাইনে নিজেরা চেক করতে পারবেন না। সাধারণ পাবলিকের জন্য ওয়েবসাইট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, সেখানে ক্যাপচা কোড বসানো যাচ্ছে না, দিয়ে আপনারা দেখতেও পাচ্ছেন না। তবে আপনারা যদি নিতান্তই আপনাদের স্ট্যাটাস দেখতে চান সেটা কৃষি অফিসে যাবেন। কৃষি অফিস কিন্তু তাদের কাছে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা ওয়েবসাইটের ভেতরে সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে তারা কিন্তু কাজ করতে পারছে। তারা কিন্তু পাবলিকের স্ট্যাটাস দেখে দিতে পারছে বা পাবলিকদের
যে কাজ, আধার লিঙ্ক করা থেকে শুরু করে অন্যান্য মাস্টার রোল আপলোড করা সমস্ত কিছু কিন্তু তারা করতে পারছে। তো একমাত্র আপনারা কৃষি অফিসে গিয়েই স্ট্যাটাস চেক করতে পারবেন, তাছাড়া এখন কোনো উপায় নেই স্ট্যাটাস চেক করার। ভবিষ্যতে হয়তো আবারও ঠিক করে দিতে পারে, তবে এখন পর্যন্ত কোনো ঠিক করার আপডেট নেই বা এখন আপনারা অনলাইনে দেখতে পারবেন না। এবার কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে না, যারা পুরনো উপভোক্তা, যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন কৃষক বন্ধু প্রকল্পে, তাদেরকে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা আগে রয়েছে। নতুন উপভোক্তা তাদের ক্ষেত্রে টাকা হয়তো পুরনো উপভোক্তার তুলনায় একটু পরে ঢুকতে পারে, তবে পরে বলতে 1-2 দিন পরে হয়তো ঢুকতে পারে, এর বেশি কিন্তু দেরি হবে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেদিনে ছাড়ে সেদিনে সকলের ঢোকে না। হ্যাঁ, অনেক সময় টাকা ঢুকতে আরও 7 দিন, 10 দিন, 15 দিন, আবার 20 দিনও কিন্তু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আগে পিছনে টাকা পাবেন, কোনো সমস্যা নেই। এগুলো তো ধাপে ধাপে টাকাগুলো ছাড়ে কৃষক বন্ধু প্রকল্পে, তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনাদের স্ট্যাটাসে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসে থাকে। এবার দেখুন, বছরে আপনারা 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকাও পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে। কীভাবে পেতে পারেন? ধরুন আপনি নতুন জমি কিনেছেন, তার রেকর্ড করেছেন, বা আপনার এখন আরও জমির পরিমাণ আপনার বেড়ে গেছে, জমি আপনি কিনেছেন বা পুরনো কোনো জমি ছিল সেগুলো রেকর্ড করেছেন, দিয়ে বেড়ে গেছে জমি। তো আপনার যে জমিগুলো বেড়ে গেছে সেগুলো আপনি কিন্তু কৃষি অফিসে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে পারেন, এবং আপনার যত জমি বাড়বে সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা পেতে পারবেন। যদি আপনার জমি ধরুন এখন বাড়িয়ে আপনি 1 একর বা তার বেশি যদি করিয়ে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু 10,000 টাকা বছরে পেয়ে যাবেন, 5,000 করে 2 কিস্তির মাধ্যমে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট, এটা অনেকেরই সমস্যা হয়, অনেকের ব্যাংকে ট্রানজ্যাকশন করেন না, অনেক দিন যাবত টাকা তোলেন না, জমা দেন না। হ্যাঁ, সেই কারণে ব্যাংক আপনাদের দেখবেন বন্ধ হয়ে থাকে। তো সরকার টাকা ছাড়লেও কী হবে, আপনাদের ব্যাংকে টাকাটা গিয়ে পৌঁছায় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখবেন, ব্যাংকটার অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কিনা, টাকা ঢুকবে কিনা। যদি কেওয়াইসি জমা করতে বলে ব্যাংক, তো অবশ্যই কেওয়াইসি জমা করবেন আপনারা। এছাড়াও শোনা যাচ্ছে এবারে নাকি কৃষক বন্ধু প্রকল্প ডিবিটির মাধ্যমে দেবে। যদি ডিবিটির মাধ্যমে টাকা দেয়, তাহলে আপনারা যাতে টাকাটা পান সেজন্য আপনাদের সঙ্গে কিন্তু যেটা বলে ব্যাংক সিডেন্ট বা ডিবিটি লিঙ্ক যেটা বলে, সেটাও কিন্তু ব্রাঞ্চে গিয়ে করে আসতে হবে। আধারের মাধ্যমে যদি টাকা পাঠাই, আপনার ব্যাংকে যাতে টাকাটা ঢুকে যায় সেই ব্যবস্থাটাও কিন্তু করে আসতে হবে। যদি আপনি পিএম কিষাণের টাকা পান তাহলে সমস্যা নেই, কৃষক বন্ধুর টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ যেহেতু পিএম কিষাণের ডিবিটি লিঙ্ক করা রয়েছে, একটা ডিবিটি লিঙ্কেই কৃষক বন্ধুরও কিন্তু ঢুকে যাবে। আর যাদের ডিবিটি লিঙ্ক নেই, আপনারা কিন্তু আপনাদের ব্রাঞ্চে গিয়ে ডিবিটি লিঙ্ক করে আসতে পারেন। এবার দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এবারে টাকা দেওয়ার কি আপডেট আসছে। তো কৃষক বন্ধু প্রকল্পে গত কয়েক বছরে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো কোন সময়ে দেওয়া হয়েছে দেখুন। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 22 সালে এসেছিল 27 জুন, 23 সালে এসেছিল 26 এপ্রিল, 24 সালে এসেছিল 12 জুন। 4টি সাল দেখালাম, তার মধ্যে 3টি সালেই দেখতে পাচ্ছেন জুন মাসে এসেছিল। 23 সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য এপ্রিল মাসে আগাম দিয়ে দিয়েছিল। কিন্তু দেখতে পাচ্ছেন কোনো বছরই দেখতে পাচ্ছেন না যে জুলাই মাসে দিয়েছে। প্রত্যেক বছরই কিন্তু বেশিরভাগ সময় জুন মাসে দিয়েছে। কেবলমাত্র এবারেই কিন্তু জুন মাস পেরিয়ে গিয়েছে, জুলাই পড়ে গেছে, এখনও কিন্তু টাকা আসার কোনো আপডেট আপনারা পাচ্ছেন না। তবে একটা খুশির খবর রয়েছে, আমরা কৃষি অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে নিয়ে এসেছি এবং আপনাদেরকে আমি অন স্ক্রিনে স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা স্ট্যাটাস চেক করে এসেছি। আমরা বাঁদিকে আরও কিছু অংশ ছিল, সেখানে কৃষকের নাম আরে লেখা ছিল, কেবিআইডি এগুলো সব লেখা ছিল, সেগুলো আমরা হাইড করে দিয়েছি। শুধুমাত্র মেন অংশটাই দেখাচ্ছি। এখানে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভড, ভ্যালিডেশন স্ট্যাটাস ব্যাংক ভ্যালিড লেখা রয়েছে, আর ডিবিটি স্ট্যাটাসে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে। এই যে ডিবিটি স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, এটা হচ্ছে নতুন এবারে এসেছে। আগে কিন্তু এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে লেখা থাকতো, এবারে কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। যেহেতু ডিবিটির মাধ্যমে দেবে তাই ডিবিটি স্ট্যাটাস লেখা আছে। তো এই ডিবিটি স্ট্যাটাসে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হচ্ছে আমাদের সমস্ত তথ্য যাচাই করা হয়ে গেছে, ব্যাংকের তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু, এবং আপনি এবারে টাকা পাবেন, সেই কারণে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে। এটাই হচ্ছে ফাইনাল ধাপ, এটা আসলেই আপনারা টাকা পাবেন। তো কৃষি দপ্তরের তরফ থেকে সকলের অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রীর দপ্তর যখনই সময় দেবে, গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, সেই দিনই টাকা ছেড়ে দেবে। মুখ্যমন্ত্রী যেদিনে কোনো পরিষেবা প্রদানের অনুষ্ঠান করবে বা নবান্নে কোনো তিনি সাংবাদিক সম্মেলন আরে করবেন বা কোনো সরকারি অনুষ্ঠান করবেন, সেই দিনেই কিন্তু টাকা ছাড়া হয়ে যাবে। তো সেই কারণে মনে করা হচ্ছে টাকা
ছাড়তে হয়তো মানে সামনের সপ্তাহেও ছাড়তে পারে, মানে হয়তো আর আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে টাকা পেয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনও সরকারি তারিখ কৃষি দপ্তর ঘোষণা করেনি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখনই সবুজ সংকেত দেওয়া হবে তারপরেই ফাইনাল তারিখ ঘোষণা করা হবে বা টাকা ছাড়া হবে। ডাইরেক্ট হয়তো কোনো তারিখ ঘোষণা করলো না, ডাইরেক্ট টাকা ছেড়েও দিল, এরকমও কিন্তু হয়। তো টাকা যখনই ছাড়বে সেই তথ্য আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।